কয়েকদিন পর পর মনে হয় বাজার শেষ হয়ে যায়, যেহেতু অল্প করে বাজার করা এই জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আজকেও বাজার নিয়ে চলে এসেছে। এগুলো কি সবাই বলো তো, কে কে বলতে পারবে? এগুলো আসলে মূলা। এরকম লাল লাল মূলো দেখে আমি তো পুরোই অবাক হয়েছি। এগুলো অনেক আগেই নামছে, কিন্তু আমি এর আগে কখনো দেখিনি বা খাইনি, এই প্রথমবার নিয়ে এসেছে। আমি দেখে পুরো এক্সাইটেড হয়ে গেছি এগুলো খেতে আসলে কেমন হবে। সো আমি যখন এগুলো মূলা রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কে কে এরকম মূলা খেয়েছো? পেঁয়াজ আলু এগুলো ফুরে গিয়েছিল, তাকে বলার সাথে সাথে সে এগুলো এনে দিয়েছে। আমার মেয়েটা এখানে মনের আনন্দে বড়ি খাচ্ছে আর আমার বাজারগুলো দেখতেছে। বড়ি খেতে তার খুব পছন্দ। আর এগুলো পেঁয়াজ দেখে আমি তাকে বলতেছি, এগুলো কেমন পেঁয়াজ নিয়ে এসেছো? এখানে মাছ এনেছিল, এগুলো মাছ আমি পানিতে ডুবাই রাখছিলাম, জ্যাঁতা ছিল এই জন্য এখন হাত দিয়ে বের করতেছি। তারপর এগুলো এখন কাটা বাছা করবো, যেহেতু করতে একটু দেরি হয়েছিল এই জন্য পানির ভিতর রাখছিলাম। মাছগুলো জ্যাঁতা আছে এই জন্য। এই মাছগুলো আমি কাটতে পারি না, আসলে পারি না বললে ভুল, পারি কিন্তু খুব কষ্ট হয়। যতবার কাটতে যাই ততবার আমার হাত কেটে যায়। তাও এগুলো মাছ এবার কেটে আনিনি। আমি নিচে থেকে ছাই নিয়ে ছাদের উপরে চলে এসেছি, এখানে এই মাছগুলো কাটবো। এখানে আমি ইটা নিয়েছি। এই মাছের এই কাঁটাগুলো এত শক্ত, তেলাপিয়ার মাছের কাঁটা, যে কাটতে পারে না সেই জানে। এই কাঁটাগুলো যখনই কাটতে যাই তখনই আমার হাত কাটে। প্রায় সময় আমি মাছ কাটতে অনেকবার হাত কেটেছি। এরকম মাছ যখন নিয়ে এসেছে আমি অনেকবার এখানে চেষ্টা করতেছি, পারতেছি না, হচ্ছে না কেন জানি না। পাশে আমার মেয়ে ছিল, আমার হাজবেন্ড ছিল, তারা দেখতেছে আমি পারতেছি না। তেলাপিয়া মাছের কাঁটাগুলো কিন্তু খুব শক্ত, এই পিঠ আর এই পিঠ, এটাই আমি দেখাচ্ছিলাম এখানে। এই শক্ত কাঁটাগুলো কাটা শেষ হয়ে গেলে কিন্তু কাটা খুব সহজেই যায়। এখানে আমার হাজবেন্ড দেখলো আমি কাটতে পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম, যদি আমার হাত কেটে যাবে এই জন্য সে নিজে ইচ্ছাকৃতভাবে এসে আমাকে মাছটা কেটে দিচ্ছে। আমি তাকে একবারের জন্য বলিনি আমাকে কেটে দাও বা কেন কেটে আনোনি। সে নিজের ইচ্ছাকৃতভাবে আমাকে বলতেছে তুমি ওঠো, আমি তোমাকে কেটে দিচ্ছি। এটাই হলো ভালোবাসা, তাই না? ভালোবাসা এমন একটা জিনিস যে তার বিপদে আপদে সবসময় পাশে থাকবে। আমি কিন্তু তাকে একটি বারের জন্য বলিনি, সে নিজের থেকে আমাকে মাছটা কত সুন্দর করে কেটে দিচ্ছে। অনেক ভাগ্য করে এমন একটি জামাই পেয়েছি। আসলে ভাগ্য এমন একটা জিনিস, ভাগ্যর জন্য বেশি রূপবতী হতে হয় না। যে ভালোবাসবে সে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। তার মাছ কাটা দেখে তো আমি পুরোই এক্সাইটেড যে সে এত সুন্দর করে মাছ কাটতেছে। এর আগে একবার কেটে দিয়েছিল, আমার হাত কেটে গেছিল, তারপরে আর কোনো তার থেকে কেটে নিইনি। সো আজকে সে নিজে থেকে যেহেতু আমাকে কেটে দিতে চাচ্ছে, আমি অনেকবার বললাম লাগবে না, সো বললো ওঠো, কোনো সমস্যা নাই, আমি তোমাকে কেটে দিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার মাছ কাটা হয়ে গেছে অলরেডি, কত তাড়াতাড়ি সে মাছগুলো কেটে দিল। আমার মেয়ে এখানে খাচ্ছে আর হাসতেছে দেখে। আমাদের এই টোনাটুনি সংসারের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদের ভালোবাসে এরকম থাকে, আল্লাহর কাছে এটাই দোয়া করি। দেখতে দেখতে তার মাছ কাটা শেষ। আল্লাহ হাফেজ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে।